আওয়ামী লীগ যেভাবে 16 বছর গুম খুন করেছে, একই উপায় আবার নতুনে আমাদের সমন্বয়কদেরকে, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে খুন করার পায়তারা শুরু করেছে। আগুনটা সরকারের পরিকল্পিতভাবে সরকারকে ধ্বংস করার জন্য শেখ হাসিনার পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে একটা গিফট হিসেবে বাংলাদেশের জনগণের কাছে সচিবালয়টাকে বিতর্কিত করতে, ধ্বংস করতে এটা করা হয়েছে। আমি মনে করি প্রথমত হচ্ছে নথিপত্র পুড়ে দেওয়ার জন্য। আপনি জানেন যে দুই মাথায় আগুন লাগছে, মাঝখানে নাই। তো এই আমাদের উপদেষ্টা নাহিদ এবং উপদেষ্টা আসিফ, এই দুইজনের অফিসকে কেন্দ্র করে কিন্তু আগুনগুলো লেগেছে। এবং সেই আগুনের সূত্রপাত অনেক সময় আমরা জানি নিচ থেকে শুরু হলে উপরে যায়। হঠাৎ করে 6 তলা, 7 তলা, 8 তলার দিকে এই আগুনের কর্মকাণ্ডটি ঘটেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে আগুন নিভানোর জন্য যেই ব্যক্তিটি এসেছেন তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এবং কেন করা হয়েছে? লোকটি খুব দ্রুততার সাথে এই আগুন নিভানোর জন্য খুব আপ্রাণ প্রচেষ্টা করতেছিলেন। আমার মনে হচ্ছে লোকটা হয়তো দেশপ্রেমিক, শুধু তার চাকরির জায়গা থেকেই করছিলেন তেমনটা না। তার চেয়েও বড় কথা হচ্ছে তিনি চাচ্ছিলেন যে সচিবালয়টা ভালো থাকুক। কিন্তু সেই কারণেই ওই ট্রাক ড্রাইভার তাকে হত্যা করে দিল এবং মাটির সাথে পিষে দিল। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এখানে কোনো যানজট নাই, কিচ্ছু নাই। ভোর রাতে এখানে স্বভাবতই ট্রাকের এই কাউকে চাপা দেওয়া উচিত নয়। পুলিশ ছিল, আশেপাশে বিভিন্ন বাহিনীর সদস্য ছিল। এরকম মারমুখী অবস্থায় একটা ট্রাক এসে একটা মানুষকে মেরে ফেলা, এটা কোনোভাবেই ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু হতে পারে না। আর আপনি জানেন যে সচিবালয়টা বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে সবার নিরাপত্তা বিধানের জন্য যাবতীয় রাষ্ট্রের প্রথম নিরাপত্তা স্থানও যদি ধরেন ওই অর্থে কিন্তু তাহলে তারাও। আর আপনার সংসদ ভবন এরিয়া, তারপরে সেনার কুঞ্জ, তারপরে আপনার বিভিন্ন মন্ত্রীপাড়া, এই জায়গাগুলোতে স্পেশাল সিকিউরিটি থাকার কথা। সেই জায়গা থেকেও আমরা দেখলাম যে তাদের উপরে হয়েছে। আমি এটাকে মনে করি সরাসরি ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা করেছে এবং ভারতের তত্ত্বাবধানে এখানে হতে পারে, তাদের একটা হাত থাকতে পারে এবং তারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারে। এর কারণ হচ্ছে তারা চায় যে রাষ্ট্রটাকে অকার্যকর করা যায় কিনা। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ইদানিং যে পরিমাণ ভারতীয় মিডিয়ায় বিষোদ্গার চলছে, বাংলাদেশেও বিভিন্ন ধরনের নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একবার 0 পয়েন্টে চাইলো, ব্যর্থ হয়েছে। আনসারের পোশাকে চাইলো, ব্যর্থ হয়েছে। এখন আবার একটা মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনে সেখানে ব্যর্থ হচ্ছে। এই সব কিছুতে মিলে তখন তারা সিদ্ধান্ত নিল যে গোপনে যদি কাউকে গুম করা যায়, ওই আগের চরিত্র আওয়ামী লীগ যেভাবে 16 বছর গুম খুন করেছে, একই উপায় আবার নতুনে আমাদের সমন্বয়কদেরকে, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে খুন করার পায়তারা শুরু করেছে। আর একটা হচ্ছে এরকম গুপ্ত জায়গায় গিয়ে গিয়ে নিজেরা আগুন লাগিয়ে দিবে, ক্ষতি করবে, ডিস্ট্রয় করবে। তাতে হবে কি, জনমনে একটা বিশৃঙ্খলা, বিভাজন এবং প্রত্যেকের মধ্যে তো একটা টেনশন কাজ করতেছে। আজকে দেখেন সারা বাংলাদেশে আপনারা মিডিয়ার ভাইরা সহ কেউই কাজ করতে পারেন না। এটাই ছিল একটা জাতীয় ইস্যু। তো এভাবে করে আমাদেরকে ব্যস্ত রেখে দেশটাকে ধ্বংসের জন্য তারা নেমেছে। এই মুহূর্তে আমাদের দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। 5 তারিখের আগে আমরা যেমন এক ছিলাম, এই দেশের সকল ব্যক্তি বিশেষের মধ্যে ঐক্যতার বন্ধন তৈরি করতে হবে। ইস্যু হচ্ছে একটাই, হাসিনার কোনো ফেসিজম এবং হাসিনার কোনো দোসর এই দেশে আর না থাকতে পারে। আমি বারবার এই সরকারকে আগেও বলেছি, এখনো বলছি, অনুরোধ করছি, এই সরকারের সবার আগে উচিত আপনার আশেপাশে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে আপনার চিহ্নিত করা। আপনার এই গভর্নমেন্ট আসার পরে কোনো মন্ত্রণালয়ের আশেপাশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খুব বেশি কি পরিবর্তন হয়েছে? মনে হয় হয়নি। যদি আপনি আপনার শত্রুর সাথে এক কম্বলে ঘুমান, তা আপনি সেখানে মনে মনে ভাবছেন যে শত্রু আপনাকে কামড় দিবে না, এটা তো হবে না। ওই কম্বলের ভিতরেই তো শত্রু নিয়োজিত। আজকে এই সচিবালয়ের ভিতরে কি বাইরে থেকে কেউ আসছে নাকি? এই ভিতরেই হয়তো গুপ্তচর রয়েছে কিংবা বিশেষ কোনো ব্যক্তি রয়েছে, অথবা ভিতরের লোকেরা বাইরে থেকে মানুষকে ইনফর্ম করে এনেছে। অতএব এই মানুষগুলোকে এখন তদন্ত করে বের করতে হবে। সারা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ইমেজে যারা ব্যক্তিত্ব, পরিচিত মুখ থেকে শুরু করে যারা দেশপ্রেমিক, সেই মানুষদেরকে রাষ্ট্র সংস্কারে ইনক্লুড করতে হবে। আপনার সচিব, পুলিশ প্রশাসন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে যদি আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে এই রাষ্ট্র নিরাপদ থাকবে। না হয় আওয়ামী লীগের দোসরদের কারণে এই দেশ বারবার এরকম আমাদের প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আমি মনে করি।